আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বীনের খিদমত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দেশ ও বিদেশের সমস্ত মুসলমান ভাই বোনেরা, যুবক ভাইয়েরা, আপনাদের দ্বীনের খিদমতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে নামাজ। নামাজ একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে মালিকের সাথে তার বান্দার সেতুবন্ধন সৃষ্টি হয়। নামাজ দ্বারা, যে নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়। বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত, ঈমানদার এবং বেঈমান কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কথা বলছে এই উদ্দেশ্যে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচাও তোমার আহলে বায়তকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনাদের সামনে উপস্থিত হয়েছি দ্বীনের দুটো কথা বলার জন্য। আমি যেন আমল করতে পারি, আমি যেন উপকৃত হতে পারি, এবং সমস্ত মুসলমান ভাই বোন যেন কোরআন ও হাদিস থেকে, দিন থেকে কিছু জেনে উপকৃত হতে পারে। এই উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলা। আজকে নামাজ বিষয় হচ্ছে, নামাজ সম্বন্ধে আলোচনা করব। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ পাক বলছেন, তুমি আমাকে এমনভাবে ডাকো, এমনভাবে স্মরণ করো, আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহর নবী বলছেন, এই নামাজ তুমি খুশু খুজু ইহতিমাম, গুরুত্ব সহকারে সুন্দরভাবে নামাজ আদায় করো। আজকে আমরা অনেকে আছি, আমাদের মধ্যে, মুরব্বীদের মধ্যে, যুবকদের মধ্যে, মা বোনদের মধ্যে অনেকে নামাজের ফরজগুলো সঠিকভাবে আমরা জানি না, ওয়াজিবগুলো জানি না। নামাজের মধ্যে যদি ফরজগুলো ছুটে যায় তাহলে নামাজ ক্যান্সেল, বাতিল হয়ে যায়। আর যদি নামাজের মধ্যে ওয়াজিব ছুটে যায় তাহলে সুসেজদা দিতে হয়। নামাজের মধ্যে ফরজ 14টি, নামাজের ফরজ 14টি, নামাজের ওয়াজিব 14টি। নামাজের মধ্যে 4 ভাগে ভাগ করা হয়েছে সুন্নত 28টি। এজন্য নামাজ আমি পড়ব, আমার ফরজের দিকে অবশ্যই খেয়াল রাখব এবং ওয়াজিব দিকে খেয়াল রাখবো, সুন্নতের প্রতি তারতিব খেয়াল রাখবো। তাহলে এই নামাজটা হবে আমার জন্য দলিল, এই নামাজটা হবে আমার জন্য জান্নাতের চাবিকাঠি। রাসূল বিদায়ের লগ্নে, ওফাতের আগে বলছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। সমস্ত উম্মতকে ডেকে বলছেন, সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বলছেন, ও আমার সাহাবীরা, নামাজ, তোমার নামাজ ঠিক আছে, তোমার ঈমান ঠিক আছে, দুনিয়াতে তুমি কামিয়াব, সফল কাম, আখিরাতে তুমি সফল। আসুন আমরা জানি নামাজের ফরজগুলো কি কি। সম্মানিত আমার দিনী ভাই বোনেরা, সম্মানিত যুবকেরা, দেশ বিদেশে আমার যারা আলোচনা শুনবেন, সকলের উদ্দেশ্যে বলছি, আমরা একান্ত জানা প্রয়োজন যে নামাজের ফরজগুলো কি কি। 1 নম্বরে নামাজের ফরজগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে জায়গা ফাঁক। আমি যেই জমিনে দাঁড়িয়ে যেই জায়গার মধ্যে নামাজটুকু আদায় করব, এই জায়গাটা ফাঁক এবং পবিত্র হতে হবে।
আমি যেই জামা কাপড়গুলো পরিধান করব, এই জামা কাপড়গুলো পাক পবিত্র হতে হবে। 2 নম্বর। 3 নম্বরে শরীর পাক, আমার শরীরটা পাক হওয়া ফরজ। 1 নম্বরে জায়গাটা পাক হওয়া ফরজ। 2 নম্বরে কাপড় পাক হওয়া ফরজ। 3 নম্বরে শরীর পাক হওয়া ফরজ। 17 ডাকা নাভি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটা ঢেকে রাখা ফরজ। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। কিবলামুখী হওয়া ফরজ। ওয়াক্ত মতো টাইম মতো নামাজ পড়া ফরজ। নামাজের মধ্যে নিয়ত করা ফরজ। তাকবীরে তাহরিমা বাঁধা ফরজ। নামাজের মধ্যে কিরাত পড়া ফরজ। রুকু করা ফরজ। সেজদা করা ফরজ। নামাজের মধ্যে শেষ বৈঠক ফরজ। নামাজ থেকে ইচ্ছাপূর্বক বাইর হওয়া ফরজ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আবারও বলছি, সকলের ভালোর জন্য, কল্যাণের জন্য এই ফরজগুলো ছুটে গেলে আমার নামাজ ক্যান্সেল হয়ে যাবে। এজন্য ফরজগুলোর প্রতি একান্ত আবশ্যক, অবশ্যই খেয়াল রাখতে হবে। 1 নম্বরে জাগা ফাঁক, 2 নম্বরে কাপড় ফাঁক, 3 নম্বরে শরীর ফাঁক, 4 নম্বরে 17 ডাকা, 5 নম্বরে খাড়া হওয়া, 6 নম্বরে কিবলামুখী হওয়া, 7 নম্বরে ওয়াক্ত মতো নামাজ আদায় করা, ওয়াক্ত সিনা। তারপরে নিয়ত করা, তাকবীরে তাহরিমা বলা, কিরাত পড়া, রুকু করা, সেজদা করা, শেষ বৈঠক, এইগুলো হচ্ছে নামাজের ফরজ। আসুন আমরা এবার জেনে নিই নামাজের মধ্যে ওয়াজিবগুলো কী কী। নামাজের মধ্যে ওয়াজিব হচ্ছে 14টি। আলহামদুলিল্লাহ পড়া ওয়াজিব, সূরা মিলান ওয়াজিব, ফরজ নামাজে প্রথম 2 রাকাতে কিরাত পড়া ওয়াজিব, রুকু হইতে সোজা হইয়া দাঁড়ান ওয়াজিব, 2 সেজদার মাঝে বসা, সোজা হইয়া বসা ওয়াজিব, প্রথম 2 রাকাতে আতাইয়াতু পড়া, দোয়া কুনুত পড়া, আস্তে জায়গা আস্তে পড়া, জোরের জায়গা জোরে পড়া, সালাম ফিরান ওয়াজিব, মুক্তাদিদিকে ইমামের অনুসরণ করা ওয়াজিব, সালাম ফিরান, ঈদের নামাজে 6 তাকবীর বলা, ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলা, ধীর স্থিরভাবে রুকুনগুলো আদায় করা, তাকবীরের প্রতি খেয়াল করা, এগুলো হচ্ছে ওয়াজিব। নামাজের মধ্যে সুন্নত 28টি, দাঁড়ানোর মধ্যে 60টি, হাতের আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে কিবলা মুখ করিয়া রাখা, কান পর্যন্ত উঠান, মেলে করে কাঁধ বরাবর হাত উঠান, 2 নম্বরে নাভির নিচে হাত বাঁধা, মেলকের সিনার উপর হাত বাঁধা, 3 নম্বরে সানা ফরা, 4 নম্বরে আউজুবিল্লাহ ফরা, 5 নম্বরে বিসমিল্লাহ ফরা, 6 নম্বরে আমিন বলা, 7 নম্বরে সিজদা জায়গা খেয়াল নজর রাখা। রুকুর মধ্যে 60টি সুন্নত, আল্লাহু আকবার বলা, হাতের আঙ্গুলগুলো ফাঁক করিয়া হাঁটু ধরা, 3 নম্বরে তাসবিহ ফরা, 4 নম্বরে বেজুর ফরা, 5 নম্বরে ফায়ের ফাতায় নজর রাখা, 6 নম্বরে সামি আল্লাহু লিমান হামিদা বলা, 7 নম্বরে রাব্বানা লাকাল হামদু বলা। বসার মধ্যে 60টি সুন্নত, আল্লাহু আকবার বলা, কান বরাবর হাত রাখা, হাতের আঙ্গুলগুলি মিলাইয়া রাখা, নাকের দিকে নজর রাখা, তাসবিহ ফরা, বেজুর ফরা, আল্লাহু আকবার বলিয়া ওঠা। বসার মধ্যে 60টি সুন্নত, ডান পা খাড়া রাখা, বাম পায়ের উপর বসা, পায়ের আঙ্গুলগুলোর নখ কিবলার দিকে রাখা, হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক রাখা, কিবলার দিকে দৃষ্টি রাখা, দুরুদ ফরা, দোয়া মাসুরা ফরা। এই নামাজের মধ্যে ফরজ ওয়াজিব সুন্নতগুলো আপনাদের সামনে উপস্থিত করলাম। কারো যদি এই কথাগুলো, এই জিনিসগুলো একান্ত প্রয়োজন মনে করেন, আমল করতে ভালো লাগে, এই জন্য এগুলো আমল করবেন। আল্লাহ পাক আমাদেরকে নামাজটা, এই আমাদের নামাজ ফরজ এবং ওয়াজিব সুন্নত যদি সবগুলা কমপ্লিট পরিপূর্ণ হয়, তাহলে এই নামাজটা আমার জন্য হবে দলিল, এই নামাজটা আমার জন্য কবরে, আমার জন্য জান্নাতের পথ সুগম হবে, আমার জন্য এই নামাজটা, আমি জান্নাতে যেতে পারবো এই নামাজের মাধ্যমে। আসুন আমরা নামাজ পড়ি। আজ আমরা মুসলমান দাবি করি, নামাজ ছেড়ে দিচ্ছি, নামাজ পড়তে চাই না। আমরা নামাজ পড়ব, ফরজগুলো খেয়াল রাখবো, ওয়াজিবগুলো খেয়াল রাখবো, সুন্নতগুলো আমল করব। সুন্নত ছাড়া নামাজ কবুল হবে না, হবে না, হবে না। এই জন্য যে কোনো আমল আপনার সুন্নতের প্রতি খেয়াল রাখতে হবে।
নিয়তের ব্যাপারে বলছি, আপনি আরবিতে নিয়ত করা সুন্নত। কেউ যদি আরবিতে না পারে, আপনি বাংলাতে নিয়ত করলে সারবে। নিয়ত মানে এরাদা করা, ইচ্ছা পোষণ করা। আপনি নামাজ পড়বেন, কোন ওয়াক্ত কোন নামাজ, ফরজ কিংবা সুন্নত ওয়াজিব নামাজ পড়বেন, এটার জন্য আপনি মনে মনে এরাদা করলেন, ইচ্ছা পোষণ করলেন, এটা হচ্ছে নিয়ত। সম্মানিত দিনী ভাই বোনেরা, এটা জিলহজ মাস অত্যন্ত ফজিলত এবং মোবারক মাস। যেই মাসে আল্লাহ পাকের লক্ষ লক্ষ বান্দাবান্দিরা হজের উদ্দেশ্যে খানায় কাবা উপস্থিত হচ্ছে। জিলহজ মাসে রোজা রাখবেন। আজকে 1 তারিখ, 1 থেকে 9 তারিখ পর্যন্ত যারা পারেন রোজাগুলো রাখবেন। যদি আপনি 9টা না পারেন, কমপক্ষে 2টা রোজা রাখবেন। আগামী শনিবার এবং রোববার 2টা রোজা রাখবেন। আরবি 8 এবং 9 তারিখ 2টা রোজা অবশ্যই রাখবেন, অনেক ফজিলত। আল্লাহর নবী বলেন, কেউ যদি এই জিলহজ মাসে একটা রোজা রাখে, আল্লাহ পাক তাকে 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় নেকি দান করবেন। তার 2 বছরের জীবনের গুনাহগুলো আল্লাহ, সগীরা কবিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। খানায় কাবা লক্ষ লক্ষ হাজিরা উপস্থিত হচ্ছে। তারা যে আমল করবেন, আমলের একটি নেকি আপনার আমলনামা আপনি পাবেন। এই জিলহজ মাসে যদি আপনি ইস্তিগফার আদায় করেন, তওবা করেন, দুরূদ শরীফ পড়েন, জিকির আজগার করেন, নফল রোজা পড়েন, নফল নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আপনি যদি রোজাগুলো রাখেন, সম্মানিত মা বোনেরা, সম্মানিত আমার দেশ বিদেশের সকল যুবক ভাইয়েরা, আমার কলিগ বন্ধুগণ, আমার দেশবাসী, সম্মানিত মুসলমান ভাই বোনেরা, যারা আমার আলোচনা শুনবেন, সকলের উদ্দেশ্যে বলছি, এই জিলহজ মাসে সুন্নতের আমল বেশি বেশি করবেন, নফল ইবাদত করবেন, নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজগার করবেন, দুরূদ শরীফ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, রোজাগুলো রাখবেন। যাদের উপর ওয়াজিব তারা কুরবানি দিবেন, ইস্তিগফার পড়বেন, দোয়া দুরূদ পড়বেন, জিকির আজগার করবেন, বিশেষভাবে নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ। আল্লাহর নবী বলেন, এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এক একটা রাত্র কদরের চেয়ে উত্তম রাত্র। আসুন আমরা এই মাসে বেশি বেশি করে আমল করি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য। আমরা মরণশীল, মরে যাব। এই দুনিয়ার কোনো মানুষ থাকবে না, কোনো প্রাণী থাকবে না। একদিন সকলে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর আসার আগে আমরা আমল করি। আমল সে জিন্দিগি হয়, ये बनती है जिंदगी की बनती है। যার আমল দিয়ে জীবন সাজায়, তার দুনিয়া শান্তি, আখিরাতে মুক্তি, হাসরে মাঠে তার কল্যাণ, সে সফল কাম। আফাতুমিনুনা কদ আফলাহাল মুমিনুন। ওই মুমিন সফল কাম, যে মুমিন তার রবের বিধান অনুযায়ী, তার রবের আইন অনুযায়ী, নির্দেশ অনুযায়ী দুনিয়াতে জীবন যাপন করে। এই জন্য সে দুনিয়াতে শান্তি এবং কল্যাণ পাবে, আখিরাতে মুক্তি পাবে। কবরে সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজ। কবরে প্রশ্ন করা হবে তোমার রবকে, তোমার প্রভুকে, তোমার দিন কি, তোমার নবীকে। এই জন্য আসুন আমরা যেন কবরে বাঁচতে পারি, হাসরে বাঁচতে পারি, মিজানে বাঁচতে পারি। এই জন্য দুনিয়াতে আমলের জায়গা, আর দুনিয়াও মাজরাতুল আখিরা। এই দুনিয়া আমলের জায়গা। এই দুনিয়া আপনি কাজ করেন, ব্যবসা করেন, বিদেশ করেন, সার্কি করেন, কৃষি কাজ করেন, শ্রমিক, টাওলালা, দিন মজুর, আপনাকে দুনিয়া ত্যাগ করার জন্য কেউ বলে নাই, কোরআন হাদিস বলে নাই। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তুমি নামাজ আদায় করে তোমার রিজিকের সন্ধানে জমিনে ছড়িয়ে পড়ো, আর তুমি তোমার রবের অনুগ্রহ রহমত তালাশ করো। আপনি যদি নামাজ আদায় করে আপনি সার্কি, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, আপনার দুনিয়াতে আপনি যে কোনো কর্ম করতে পারবেন, সেটি হবে আপনার জন্য ইবাদত। আসুন এই জিলহজ মাসে আমরা বেশি বেশি করে আমল করি, আর আমরা নামাজটা আমরা সুন্দরভাবে আদায় করি। এই যেই নামাজ আমার হাসরে ময়দানে, আমার এই হায়াতের জিন্দিগানের হিসাব দিতে হবে আল্লাহ পাকের কাছে। আসুন আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার থাকতে যতদিন হায়াত, বড় নেয়ামত, বড় নেয়ামত হচ্ছে আমাদের হায়াত। আমাদের সময় যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই সময়টুকু থাকতে, এই আমাদের হায়াতের জিন্দিগানিতে আমরা আমল করি। সকলকে, দিনী ভাই বোনদেরকে, মা বোনদেরকে, যুবকদেরকে, মুরব্বীদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল আমার দেশবাসী, যুবক ভাইয়েরা, বন্ধুগণ, বিদেশ যারা আছেন আমার বন্ধু বান্ধব, সকল দেশবাসীর উদ্দেশ্যে বলছি,
আপনারা আমার এই ভিডিওটাকে দেখে আপনারা ফেসবুক এবং ইউটিউবে আপনারা বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। এটা সদকা জারিয়ার আমল আপনি পাবেন, সওয়াব পাবেন। যারা আমার ভিডিওটাকে শেয়ার করবেন আপনি সদকা জারিয়া সওয়াব পাবেন, সদকা জারিয়া সওয়াব পাবেন, সদকা জারিয়া সওয়াব পাবেন। আমি সকলের উদ্দেশ্যে বলছি, আমার ভিডিওটা দেখে ইউটিউবে আমার ওয়াজ পাবেন, ফেসবুকে আমার ওয়াজ পাবেন। ফেসবুকে মাওলানা আবুল খায়ের, ইউটিউবে আমার পাবেন খায়ের ইসলামিক টিভি, ইউটিউবে আমার ওয়াজ পাবেন খায়ের ইসলামিক টিভি। আমার এই ইউটিউবে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলকে দিনী ভাইদেরকে আমি আরজ করছি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক এবং ইউটিউবে আমার আলোচনাগুলো শেয়ার এবং লাইক করবেন, লাইক এবং শেয়ার করবেন। প্রয়োজনে আমাকে ফোন করতে পারেন 018181121340। আমার এই নাম্বারে পাবেন 018181121340, 018181121340। এই নাম্বারে আমাকে পাবেন ইনশাল্লাহ। যে কোনো প্রয়োজনে পরামর্শ আমাকে ফোন দিবেন। আমার কথাবার্তা যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিকোণ থেকে দেখবে। সবার কাছে, সবাই দেশবাসী সবার কাছে দোয়া চাই, সবার কাছে দোয়া চাই। আমিও আপনাদের কাছে আপনাদের জন্য দোয়া করব। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমি যেন সুস্থ থাকি, আল্লাহ যেন আমাকে ভালো রাখে। আপনাদের জন্য যেন দিনে খেজমত নিয়ে উপস্থিত হতে পারি। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আবারও অনুরোধ করছি সকলের কাছে, দেশ বিদেশ যারা আমার আলোচনা দেখবেন ফেসবুকে আমার লাইক এবং শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ইউটিউবে আমারটা সাবস্ক্রাইব করে দিবেন। সকলের কাছে আপনি সদকা জারিয়া সওয়াব পাবেন। আপনি আপনার টাকা খরচ হবে না, একটু টাচ করে দিবেন সাবস্ক্রাইবে, আপনি সওয়াব পাবেন। এটাকে দেখার সমস্ত মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেন। ইনশাল্লাহ ভালো কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম।